এখানে প্রশ্ন আসছে যে নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। আমাদের পার্টি যেমন এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো এরকম কোনো আমরা মনে করতে পারছি না। কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের একেবারে গ্রাসরুট পর্যায়ে লেভেল নেতা কর্মীদের উপরে এখনো মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, তাদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। আমাদের দুজন লোক এখনো জেলে আছে, একেবারে মিথ্যা মামলায়, সবাই জানে। যারা মামলা দিয়েছে তারা জানে, যারা মামলায় জামিন দিচ্ছে না তারা জানে, সবাই জানে। কিন্তু এটা চলছে। আমাদের মাঠে ঘাটে আমরা মিটিং করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়, আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, পারমিশন দিয়েও সেখানে বাধা দেওয়া হয়, আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে কোনো সংবাদপত্র এখন আমাদের রেস্ট্রিকশন, সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের আমাদের জানি এগুলো আমরা যেটা দিচ্ছি, অনেক সংবাদপত্র অনেকভাবে এটাতে দেখাতে পারবে না, দেখাবে না। আমি প্রিন্ট মিডিয়াতে একই জিনিস, আমরা শেখ হাসিনার আমলেও যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যত রেস্ট্রিকশনের পরে অনেক সংবাদপত্র স্বাধীনভাবে, এখন দেখলাম তারাও স্বাধীনভাবে করতে পারছেন না। আমাদের বিরুদ্ধে একটা অদ্ভুত জিনিস, আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম, প্রথম থেকে শেষ দিন। প্রমাণ আছে, আমাদের লোকরা, আমাদের নেতা কর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স প্রেস কনফারেন্স দিয়েছে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গুলিয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স সাংবাদিক সম্মেলন করে। এবং শেষ দিন পর্যন্ত আমাদের যে লোকরা এই সঙ্গে ছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে যে স্টেটমেন্টগুলো যেটা বিভিন্ন প্রেসে কভার করেছে, সেই স্টেটমেন্টগুলো পর্যন্ত আমি দিয়েছিলাম প্রেসকে দেওয়ার জন্য। প্রেসের কথা, আমার কথা নয়, বিভিন্ন প্রেসে, টেলিভিশনে এসছে প্রতিদিন। এবং তার আগে পর্যন্ত এবং তার দীর্ঘদিন থেকে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের পক্ষে ছিলাম না। এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগে থেকে। প্রায় টেলিভিশনে সব জায়গায় আমি বলতাম, আমার অনেক ঝুঁকি ছিল,